বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক হবে সূরা কুরাইশ মাক্কিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। প্রথমে লাম জের লি, তারপরে হামজা ইয়াজের ই। এখানে ইয়া মাদ্দা আছে, ইয়া সাকিন ডান দিকে জেরে ইয়া মাদ্দা আছে, খেয়াল করবেন। লি ই, প্রথমে লি তারপরে ই, হামজা ইয়াজের ই। লিইলাফি কুরাইশ, কুরাইশিন আছে, এখানে শেষে সাকিন হয়ে যাবে কুরাইশ। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। দেখি সাদিকুল ভাই পড়েন। জি, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিলাফি ই টান দেন, কুরাইশ। ই টান দেন। লি ই। লি লিইলাফি কুরাইশ। হ্যাঁ, মাশাআল্লাহ। ইলাফিহিম লিলাতাস ইলাফিহিম, শিতা'i ইলাফিহিম إيلافهم إيلافهم রিহ, ليلة র বের করেন, র الشتاء উচ্চারণ হচ্ছে না। র হাজের রিহ। الريح হ্যাঁ, রিহ الريح লাতাশিতা। رحلة الشتاء والصيف আচ্ছা। ফালইয়া, فليعبدوا ইয়া رب আইন জবর ইয়া। فليع ফালইয়া فليع বুদু, দাল অপেশ দু, এখানে কি কায়দা আছে বলেন তো? فليعبدوا এখানে কি ও কায়দা মাদ্দা আছে? ও মাদ্দা, ও মাদ্দা ও কাকে মাদ্দা বলে? ওয়াও সাকিন ডান দিকে পেশ থাকলে তাকে ও মাদ্দা বলে। ও মাদ্দা কেমন ভাবে পড়তে হয়? একালে পরিমাণ করে টান দিয়ে পড়তে হয়। তো এখানে কি কায়দা এসছে মিম সাকিনের? মেম সাকিনের পরে র উম, জি, মেম সাকিনের পরে মে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে বিনা গুণা জাহির করে পড়তে হয়। ইজহারের সাফাবি। মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, কবির ভাই পড়েন তারপরে, দেখি খুব সুন্দর এই কায়দাগুলো সবার সামনে থেকে ফের একবার আসছে মানে বারবার আনছি মানে সবাইকে, যাদের মনে নেই তাদের মনে এসে যাবে, যাদের কাঁচা আছে তাদের পাকা হয়ে যাবে, সেই জন্য সবার সামনে থেকে কায়দাগুলো রিভাইজ করা হচ্ছে। এগুলো নুরানি কায়দার জিনিস, এখানে রিভাইজ হয়ে যাচ্ছে মানে নুরানি কায়দার আমাদের আস্তে আস্তে পাকা হচ্ছে। যে কবির ভাই পড়েন। বিসমিল্লাহির রহমানির ফালইয়াবুদু রহিম। রাব্ব হাযাল বাইত। فليعبدوا رب هذا البيت আচ্ছা। الذي أطعمهم من আচ্ছা, এখানে جوع আল্লাজি আতআমাহুম মিন জু। আল্লাজি, এখানে কি মাদ আছে? এনে কি মাদ? ইয়া সাকিনের ডান দিকে এটা ইয়া মাদ্দা। আহ উপরে যে মদের চিহ্নটা আছে, এটা কিসের মদ, এটা জিজ্ঞেস করছি আমি। ও এটা এটা 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দেওয়া হবে। এটা মুস্তাফিল মুস্তাহিল হুরুফ মুস্তাহিল মুনফাসিল মুনফাসিল, মুনফাসিল মাদ্দে মুনফাসিল। মধ্যে মুনফাসিল। আচ্ছা, সাদত ভাই বলেন দ্বিতীয় মধ্যে শব্দটা মুনফাসিল কাকে বলে? সাদত ভাই বলেন। মধ্যে, দ্বিতীয় মধ্যে মুনফাসিল মানে মুনফাসিলের দ্বিতীয় শব্দের প্রথমে হামজা এসেছে। হ্যাঁ, হরফে মাদ্দার তার পরে মানে হামজা দ্বিতীয় শব্দের মাদ্দা। প্রথমে এসছে।
হ্যাঁ, হরফে মাদ্দার পরে কি বলবেন? হরফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসলে মধ্যে মুনফাসিল হয়। মধ্যে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ টান দিয়ে পড়তে হয়। আচ্ছা, ঠিক আছে। কবির ভাই বলেন তারপরে আল্লাজি আতআমাহুম, এখানে মিম সাকিনের কি কায়দা? এখানে মিম সাকিনের এই তো মিমকে গুণনা করে পড়তে হবে। ওরকম বললে হবে না, গুণনা করা মিম কায়দাটা প্রথমে সাকিনের বলতে হবে, তারপরে পড়ার নিয়ম বলতে হবে। প্রথমে কায়দা বলবেন, তারপরে পড়ার নিয়ম বলবেন। প্রথমে কায়দা বলেন, কি হুম কায়দা ফিট হচ্ছে ওখানে? এখানে কায়দা হ্যাঁ, হুম কায়দাটা প্রথমে বলেন, তারপরে কেমন ভাবে পড়তে হবে ওটা তো ঠিক বলেছেন। মিম সাকিনের পর মিম বা বা এসেছে। হ্যাঁ, মিম বা মিম সাকিনের মিম পরে, সাকিনের পরে মিম মিম বা বাইলে এখানে গুণনা মিম বা করে বা নয়, এখানে কি এসছে সেটাই বলেন। মিম ঈদগামে স্বাভাবিক হবে হুজুর। মিম ঈদগামে সাকিনের স্বাভাবিক, পরে মিম মাশাআল্লাহ, খুব আসলে সুন্দর। আহ, ঈদগামে স্বাভাবিক হবে। মিম সাকিনের পরে মিম এসছে, এই জন্য ঈদগামে মিমের স্বাভাবিক হবে। ঈদগামের সাথে মিম সাকিনের পরে বা আসলে ইকফায় স্বাভাবিক হবে। ঈদগামের স্বাভাবিক। ইকফা। জি, ওটা খেয়াল রাখতে হবে। মিম সাকিনের পরে মিম আসলে ঈদগামে স্বাভাবিক, একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা আসলে ইকফায় স্বাভাবিক, একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। কায়দা ক্লিয়ার হয়েছে? হুম। শারদ ভাই, কায়দা জি। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, জি, জি জি জি। আচ্ছা, হুম। ঠিক আছে, পড়েন। আল্লাযী আতআমাহুম মিন জু'। আল্লাযী আত'আমাহুম মিন জু'। আচ্ছা, এই তর কায়দাটা ফিট করলেন না? র তর কি কায়দা? ত হ্যাঁ, তর কায়দা হ্যাঁ, সব লাগে ভুলে যাচ্ছি হুজুর। বলে গেলে তো হবে না। তো 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 এটা কিসের কায়দা ওই বললেন? এটা হচ্ছে কি, হরফে কলকলা 5টি। হুম। হরফ কফ ত ত বা জিম দাল। হরফে ত এবার কায়দা হরফে কায়দা সাকিনের ভুলে গেলে হরফে কিন্তু কলকলা। ফাইন চাপবে। আমি এটা খেয়াল করিনি, হরফে শুনিনি, কল তার জন্য বলতে পারি। হুম। এবার মনে এসছে? জি 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 আমার তো মনে আছে। হরফে কফ ত কলকলা বা 7টি অক্ষরের জিম মধ্যে দাল। কফ ত হরফে বা কলকলা জিম দাল। সবাই ক শুনবেন বা গুরুত্ব জিম সহকারে, দাল। খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে। প্রত্যেকটা কায়দা সামনে আসছে মানে খুব ইম্পর্টেন্ট জিনিস, সবাই গুরুত্ব সহকারে সবাই শুনবেন। যাকে ধরছি সে নয়, সবাই জি। শুনবে, আমি সবাইকে মানে অবগত করার জন্য বলছি। তো এখানে হলো হরফে কলকলা আল্লাযী কফ ত জিম আতআমাহুম দাল। মিন আল্লাযী আচ্ছা, জু' ওয়া আমানাহুম মিন খাউফ। الذي أطعمهم من جوع آمنهم من ওয়া আ, خوف ওয়াওটা টান হবে, وآ- তারপরে ওয়া আ, হামজা খাড়া জবর টান হবে। وآمنهم من خوف আচ্ছা, সাত ভাই পড়েন দেখি। আল্লাযী এখান থেকে পড়েন, ফালিয়াবুদু থেকে পড়েন, ফালিয়াবুদু। সাত ভাই ফালিয়াবুদু থেকে পড়েন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ফালিয়া ফালিয়া বুদু রব রব হাজাল বায়াত বাই বাই বায়াত বাইত। বাইত হ্যাঁ, ফালিয়া বুদু রব হাজাল বাইত হ্যাঁ, আল্লাযী আমানাহুম মিন আল্লাযী খাউফ। আতআমাহুম, ওখানে নুন নেই, আমা না হয়ে যাচ্ছে। আল্লাযী আতআমানাহুম আতআমাহুম, মিন খাউফ।
আল্লাজি হ্যাঁ আতআমাহুম। আল্লাজি আত আত আম আচ্ছা আত আমানাহুম মিন আমা না হয়ে যাচ্ছে, নুনটা বেড়ে যাচ্ছে ওখানে। আতআমা আচ্ছা আত আমা হুম। আত আমাহুম মিন জু হ্যাঁ, ওয়া আমানাহুম মিন খাউফ। ওয়া মানা ওয়া আমানাহুম মিন মিন আচ্ছা এই মিন খাউফ। এটাও তো গুণনা হবে যেহেতু হ্যাঁ, এখানে মিমটা গুণনা হ্যাঁ হবে না, লাস্ট যে বিনা মিন গুণনা পড়তে নুন হবে। সাকিনের পর এটা খ হচ্ছে না ইকফায়ে তাও সাও জিমো দাল আচ্ছা জিম আছে আচ্ছা জিমো দাল তাও সাও জিমো দাল রজে যত সিন সিন জিম আছে খ জিকে হচ্ছে তো বলো নুন সাকিনের পরে জিম, ওটা 15টার ইকফা মধ্যে ইকফা। ইকফা ওর মধ্যে হচ্ছে তো 15টার মধ্যে তাও সাও জিমো দাল রদ যত সিন সিন আচ্ছা হুম, খ- বুঝে। হ্যাঁ, সাদিকুল ভাই তাও বলবেন না? জিমো দাল জি জি, বলবো না। তাও সাও ইসরাইল ভাই হ্যাঁ হবে তো সামনে ইকফাই আসেন। স্বাভাবিক হবে তো না ইসরাইল ভাই সামনে আসেন। মিন খ ইসরাইল ভাই মনে আসছে কায়দাটা এখানে? জি না। আচ্ছা, এখানে কায়দা। খ ফজলুর রহমান ভাই সামনে আসেন। জি হুজুর। এই কায়দাটা মনে খ আসছে? এটা হবে না খ এই মিম এই যে আমি লাল নিশানি দিয়েছি নিচে। নুন নুন সাকিনের না কোনটা হুজুর? হ্যাঁ, নুন সাকিনের কি কায়দা ওখানে ফির হয়েছে সেটাই জিজ্ঞাসা করছি। নুন নুন সাকিনের নুন সাকিনের পরে হরফে হালকি এসছে 6টা অক্ষরের মধ্যে। বলবো হুজুর? গোলাম সামদানি ভাই সবে এসছেন। হরফে হালকি 6টা অক্ষরের হ্যাঁ, মধ্যে না না, হামজা হা আইন হা গয়েন খ। ছটা ঈদগামে বেলা কোন না তো? ইদগামে ইয়ার মালুনের না হয়নি। না 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 না। এখানে গুণনা হবে না ইজহারের কারেক্ট কায়দা, ইজহারের কায়দা হ- এসছে হরফে ইজহার হালকির কায়দা। হ্যাঁ বিনা হ্যাঁ গুণা বিনা হামজা গুণা যায়, আইনা গায়ন। হুম হরফে হালকির কায়দা এসছে, ঠিক আছে। জি আচ্ছা পড়েন। হুম হুম হুম। আল্লাহ, ইসরাইল ভাই পড়েন দেখি শুরু থেকে ফের। ঠিক 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 বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাস সিতাই ওয়াস সাইফ আচ্ছা, সীতাই ফালিয়া ও সয়িব, এখানে এটা কি কায়দা এসছে, এই যে কি মদ এসছে? এই তার উপরে যে মদটা আছে ও মদটা কি মদ? এই যে মদটা জি মাদ মুনফাসিল মধ্যে মুনফাসিলের তারিফের সঙ্গে মিলিয়ে দেখেন ঠিক আছে কিনা। সিতাই হচ্ছে না যে। হচ্ছে না? আচ্ছা, মাদ্দে মুস্তাহিল, মধ্যে এটা মুত্তাসিল। মুত্তাসিল মাদ্দে মুত্তাসিল। মুস্তাহিল মুত্তাসিল মধ্যে মুত্তাসিল। একই শব্দের ভিতরে হামজা এসেছে তাই। হ্যাঁ, মধ্যে মুত্তাসিল, আপনার নামটা ঠিক হচ্ছে না। মধ্যে মুত্তাসিল, ঠিক আছে, ওরকম হয়ে যায়। আচ্ছা, ইসরাইল ভাই বুঝতে পারলেন, মধ্যে মুত্তাসিল হরফে মাদ্দার পরে হামজা একই শব্দে আসলে মধ্যে মুত্তাসিল হয়। মধ্যে মুত্তাসিলকে কত আলিফ, 5 আলিফ না 6 আলিফ? দুই ইসরাইল থেকে ভাই 3। 3 আলিফ, 3 আলিফ 2 টান থেকে দিতে 3 আলিফ। 2 থেকে 3 আলিফ টান দিতে আমি এটা বেশি বলে দিচ্ছি নাকি? আচ্ছা, ঠিক আছে, পড়েন ইসরাইল ভাই। ফালিয়াবুদু রাব্ব হাযাল ফালিয়া বাইত আবুদু, এখানে আপনি টান দিলেন না।
দাল ও পেশ দুটো পরে হরফে মাদ্দা আছে। فليعبدوا رب هذا البيت হ্যাঁ, الذي أطعمهم من جوع وآمنهم من خوف আচ্ছা। আত আমা হুম মিন, এই মিনটা নুন সাকিনের কোন কায়দা এসছে? أطعمناهم আত আমা হুম, আমা না না, ওখানে নুন নেই, ওই আমা মিম হুম। আছে হ্যাঁ, মিন, এই মিনটা নুন সাকিনের পরে কি নুন সাকিনের 4টে কায়দা তো নাকি 5টা? নুন সাকিনের হুম, 4টে। 4টে কায়দা, 4টের মধ্যে কোনটা পড়ছে? 4টে কায়দা। 4টের মধ্যে কোনটা পড়ছে এখানে? ইকফা। ইকফা ইকফার ইকফা, কায়দা, হ্যাঁ। মাশাআল্লাহ, খুব সুন্দর। ইকফার কায়দা, নুন সাকিনের পরে হুম, হরফে এই ইকফার 15টি অক্ষরের জিম মধ্যে এসছে। এখানে জিম ওটা এসছে। তোমাদের জিম এসছে। মাশাআল্লাহ, হুম, ঠিক আছে। সেই জন্য এখানে একালি পরিমাণ পূর্ণ করে পড়তে হবে। মিন জি। জু। আচ্ছা, ঠিক আছে। গোলাম সামদানি ভাই এটা পড়েন দেখি। গুণা হবে কি হ্যাঁ, গুন্না তো হবেই। মিন জু হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম 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 বলেন। ইলাফিহিম রিহলাতাস সিতাই ওয়াস সাইফ আচ্ছা, ওয়াসসাইব, এটা বানান করেন দেখি, ওয়াসসাইবটা বানান করেন। ওয়াস ওয়াজ জাবার ওয়াস হুম, সোয়াদিয়া যাবার সা ওয়াস সদ সা ইয়া জবর সা স হয় না, সা সই, সই। সাই সদ ইয়া সোয়াদিয়া যাবার জবর সাই সই, ওটা কি কায়দা? সাই ইয়া সাকিন ডান দিকে জবর এসছে, কি কায়দা হবে? ওই তো ইয়ালি ওয়াউলিন ইয়ালিন ইয়ালিন হুম, ইয়া সাকিন ডান দিকে জবর এসছে, ইয়ালিন। ইয়ামাদ ইয়ামাদ্দা খালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কেন একালি পরিমাণ টানা ভাই? সাকিন ডান দিকে জবর থাকলে ইয়া মাদ্দা হয়, ইয়া লিন হয়। ইয়ালিন গুলিয়ে ইয়া যাচ্ছে। লিনকে কেমন ভাবে পড়তে ইয়ালিন হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। সই। আর সাই শেষে অক্ষর সাকিন হচ্ছে, সেই জন্য সাকিন হয়ে যাবে। ওখানে টান হবে, সাকিন ওয়াকফের কারণে টান ফাঁকে হবে। সাকিন ধরতে হবে। অসইফ, ওয়াসাইফ ঠিক আছে তো। আচ্ছা, তারপরে পড়েন ফালিয়া বুদু। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আচ্ছা, ফালিয়া বুদু, এখানে এখানে এটা ইজরা করেন দেখি, ফালিয়া বুদু শব্দটা ইজরা করেন। ফালাম জবর ফা ফল ফালাম জবর ফল হুম, ইয়া আইন জবর ইয়া ফল হুম, ইয়া হুম, বে वापस बू फलयाबू হুম। दल हमजा पेश ऊ দাল ওয়াও, फलया হামজা নেই, ওটা वाव ওয়াও আছে। पेश वाव हाँ वाव पेश ऊ फलयाबुदू দাল रा ওয়াও पेश পেশ रा দু। दल वापस दू হুম, फलयाबुदू আচ্ছা, रा ওরা ইজরা করেন দেখি, ইজরা করেন। फा फाय फाय अलिफ फायर अलिफ मद्दा আলিফ মাদ্দা এসছে, তাই ফাঁকে একালিফ পরিমাণ টান দিয়ে না, পড়তে হবে। ইয়া আলিম মাতা কথা পাচ্ছেন। ফজলুর রহমান ভাই পড়েন দেখি। গোড়া থাকে হুজুর। না, ওই ফালিয়া বুদু ওইটা ইজরা করেন। ফায়ের উপরে যাবার আছে, যাবারটা লরকা দরকার তাড়াতাড়ি পড়ে যায় টান দাও নিষেধ।
লামের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ইয়ার উপরে যাওয়ার আছে, যাওয়ার হঠাৎ হারকা থেকে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষর দিয়ে পড়তে হয়। বায়ের উপরে যা পেশ আছে, পেস্টুল হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে পেশ আছে, পেস্টুল হরকত, হরকত। ওয়াও, ওয়াওটা হলো ওয়াও সাকিন, ওয়াও সাকিনকে ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়াও সাকিন ডান দিকে পেশ এসেছে, ওয়াও মাদ্দা হবে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও সাকিনকে একালি টান দিয়ে পড়তে হয়। রয়ের উপরে যাবার এসে যাবে হরকত, হরকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর বায়ের উপরে তাসদিদ এসে, তাসদিদ হওয়ার অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। না, দুবার পড়তে হবে। হায়ের উপরে খাড়া যাবার, তাসদিদ হ্যাঁ ওয়ালা খাড়া অক্ষরকে যাওয়াটা দুবার পড়তে হয়। তাসদিদ বাড়া অক্ষরকে দুবার পড়তে হয়, একবার ডান দিকের অক্ষরের সাথে মিলে, একবার নিজে নিজে। হুম। হায়ের উপরে খাড়া যাবার এসে, খাড়া যাবারটা আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হুম। আর জালের উপরে যাবার এসে, যাবারটা হলো হারকাত, হারকাতকে তাড়াতাড়ি পড়তে হবে। লামের উপরে সাকিন এসে, সাকিন হলো হরকতকে ডান দিকের পড়তে হবে। আর বায়ের উপরে যাবার এসে, এখানে যাবারটা আরেকটা হলো কি হরকত, কায়দা এসছে? ইয়া 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 মাদ্দা, কোনটা? না ইয়া বাইত। বাইদ, হ্যাঁ বাইদ। ওখানে উম, ওখানে ওই লামটা মিলিয়ে পড়তে হচ্ছে, আলিফটা বাদ দিতে হচ্ছে। ওটা কি কায়দা? আলিফ, এটা ওই দুটা ওই মানে মানে জজমের কারণে প্রথমে এটা। মনে আসছে হরফে না? কমারি হুজুর। হরফে কমারি, মাশাআল্লাহ, হরফে কমারি খুব সুন্দর। হরফে কমারি এসছে, সেই জন্য যখন আলিফ লাম হরফে কমারি শুরুতে আসে, তো আলিফ বাদ দিয়ে লামকে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে? আর যখন হরফে শামসির শুরুতে জি আলিফ লাম আসবে, যেমন এখানে আছে সিতাই, এখানে হচ্ছে কি হরফে শামসি। হরফে শামসি শুরু থেকে জি আলিফ লাম এসছে, সেই জন্য আলিফ আলিফ লাম লাম দুটো বাদ দিয়ে সিনের সঙ্গে মিলিয়ে পড়তে হয়েছিল। ঠিক আছে? হরফে শামস। হরফে জি শামসি কমারি কায়দা বুঝে এসছে। জি আর একবার বলেন হুজুর, বুঝলাম না। আলিফ লাম হুজুর, যখন কিন্তু আমার হরফে মিলাতে কমারি পারছি না। শুরুতে আসবে, হরফে কমারি 14টা, হরফে শামসি 14টা, তাই তো? জি জি মনে আসছে না? জি জি আছে। হরফে শামসি 14টা, হরফে কমারি 14টা। 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 তো 14টা অক্ষরের মধ্যে যদি হরফে শামসি শুরুতে যদি আলিফ 20 লাম নাম্বার আসে, সবক আছে। হ্যাঁ, যদি 20 হরফে নাম্বার শামসি সবক আছে। শুরুতে যদি আলিফ লাম আসে, তো হরফে শামসির সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর হরফে কমারের শুরুতে যদি আলিফ লাম আসে, তো আলিফ লাম বাদ, আলিফ বাদ দিয়ে শুধু লামকে পড়তে হবে। আল কামারি কানান নাস। প্রোগ্রাম লিখে আলিফ লাম হয়ে গেল। আলিফ, শুধু লাম পড়তে হবে। 20 20 16 17 18 এখানে 19 20 বাস। জি এটা মেম সেকেন্ড। জি 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 নিচে। হ্যাঁ এসছে হরফে কমারি 14টি, জি হরফে আছে। শামসি 14টি। এই কায়দা মনে আসছে? 20 হ্যাঁ নম্বর সবকে জি হরফে যদি আলিফ লাম পড়েছে হরফে সব কমারি ভুলে গেছে। প্রথমে আসে, তাহলে আলিফকে বাদ দিয়ে শুধু লামকে পড়তে হয়। আর আলিফ লাম হরফে যদি আলিফ লাম হরফে শামসি প্রথমে আসে, তাহলে আলিফ ও লাম উভয়কে বাদ দিয়ে শুধু হরফে শামসির সঙ্গে মিলিয়ে পড়তে হবে। যেমন এখানে কানান নাসু, আপনার আলিফ লাম দুটো বাদ যাচ্ছে, কানান নাসু আলিফ লাম দুটোই বাদ যাচ্ছে, শুধু নুনের সঙ্গে মিলিয়ে পড়তে হুম হচ্ছে। ইয়াকুলুর রসুলু, এখানে আলিফ লাম দুটো বাদ গিয়ে লাম ও রোয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হচ্ছে। এখানে হরফে কমারির জন্য আলিফ বাদ দিয়ে শুধু লামকে পড়তে হচ্ছে, ওয়াল কমারি ওয়াল আকরাবিনা। ঠিক আছে? জি কায়দা জি ক্লিয়ার হয়েছে? জি হুজুর। জি ক্লিয়ার। আচ্ছা। আচ্ছা, তারপরে দেখি নাজিমুল ভাই পড়েন দেখি। জি হুজুর বলুন। জি পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন
إلههم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আচ্ছা মাশাআল্লাহ গুন্না হয়ে যাবে। মিসবাউল হক ভাই পড়েন দেখি মিসবাউল হক بسم الله الرحمن الرحيم لإلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت রব্ব হাযাল খাড়া জবর টান হবে الذي رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من وآمنهم خوف وآمنهم وآمن وآمن আচ্ছা ফাইজুল আলী ভাই পড়েন দেখি জি হুজুর কোনটা বলেন? জি বিসমিল্লাহির শুরুতে রহমানির পড়েন রহিম। لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আচ্ছা আরেকটা জিনিস দেখেন এখানে মিন জু এখানে আছে হুম, মিন জু এখানে যদি ছেড়ে দেওয়া হয় মিন জু শেষে আইন গলার মধ্যে গিয়ে ছেড়ে দেওয়া হবে আর যখন ধরে মিলিয়ে পড়বো মিন জু ইউ আইন ওয়াও দোজের ইউ পড়তে হবে হুম, আইন জি 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 ওয়াও দোজের ইউ কেন তানমিনের পরে ইয়ে, ইউ মিনে 4টে অক্ষরের মধ্যে ঈদগামে নাকিস হবে তখন একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে জু ইউ জি وآمنهم من خوف এখানে খেয়াল করবেন ওয়ামানাহুম এখানে তো মিম সাকিন গুণনা হবে কিন্তু মিন খৌফ এখানে গুণনা হবে না খেয়াল করবেন খুব খেয়াল করে পড়বেন তো ওয়ামানাহুম এখানে গুণনা হয়ে যায় ওয়ামানাহুম মিন এই মিনটা গুণনা হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করবেন এখানে যেমন মিনটা গুণনা হবে কিন্তু এখানে মিনটা গুণনা হবে না দুটো আলাদা মিম কেন জি একটা মিমে নুন সাকিনের পরে হরফে একফা এসছে আর একটা নুন সাকিনের পরে হরফে হালকি এসছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নাজির হোসেন ভাই পড়েন দেখি بسم الله الرحمن الرحيم لإيلاف قريش لإيلاف قريش إيلافهم رحلة الشتاء ওইরকম নয় একটা একটা আয়াত একদমই পড়েন ওই আয়াতটার সঙ্গে ওই আয়াতটা মিলাবেন না কারণ মানে এখন নতুন নতুন অসুবিধা হবে যখন আপনি পুরো কায়দা জেনে যাবেন তখন একসঙ্গে পড়বেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম পড়তে হয় পরে আস্তে আস্তে জেনে যাবেন لإيلاف قريش লিইলাফি কুরাইশ إيلافهم ওখানে ছেড়ে দেন لإيلاف قريش لإيلاف قريش ইলাফিহিম لإيلافهم لتشلح রিহ পরিষ্কার পরিষ্কার প্রত্যেকটা অক্ষর যেন আমার সামনেওয়ালা বুঝতে পারে রিহ লাতাশিতাই প্রত্যেকটা অক্ষর যেন সাফ সাফ উচ্চারণ হয় আমার মুখ থেকে আমি বুঝতে পারি যেখানে কি পড়ছি
রা হা জের রিহ, লাম জাবল্লা, রিহলা, তা শিন যাব তাস, রিহলাতাস, শিন জের শি, রিহলাতাসি, তা আলিফ জবর তা। এখন কিন্তু হামজা পড়িনি, সেই জন্য মদ উচ্চারণ হবে না। যখন হামজা পড়বো তখন মদের টানটা হবে। রিহলাতাসিতা, এক আলিফ টান হবে শুধু। যখন হামজা পড়বো তখন তিন আলিফ টান হয়ে যাবে। রিহ হামজা জের ই, রিহলাতাসিতা ই। এখন হামজা পড়ছি, সেই জন্য করে মধ্যে মুত্তাসিলে টান দিতে হবে। ঠিক আছে নাজির ভাই? জি জি পড়েন, ফের পড়েন, আপনি পড়েন। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। لإيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا তাড়াতাড়ি করছেন البيت কেন? আমি আপনাকে ধীরে 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 বলে যাচ্ছি, আপনি তাড়াতাড়ি করছেন কেন? খুব তাড়া আছে নাকি? فلي ফালইয়াবুদু, ধীরে ধীরে পড়েন, সময় লাগুক। فليعبدوا প্রত্যেকটা অক্ষর বুঝে বুঝে পড়েন, সময় লাগুক। فليعبدوا হ্যাঁ, فليعبدوا رب هذا البيت হুম الذي يطعمهم হুম من আমার না হয়ে যাচ্ছে। جوع এখানে কয়েকজন পড়লো দেখলাম, এখানে আমার না হয়ে যাচ্ছে, এখানে একটা নুন এসে যাচ্ছে। মিমের পরে একটা নুন এসে যাচ্ছে বেশিরভাগ, দু তিনজন পড়লো, কিন্তু ওখানে আত আমা হুম আছে। أطعمناهم আমার না, এখানে একটা নুন এসে যাচ্ছে। أطعمناهم من جوع বুঝতে পারছেন না আমি কি বলতে যাচ্ছি? জি 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 এখানে একটা নুন এসে যাচ্ছে বেশিরভাগ। আল্লাজি আত আমাহুম বলেন। الذي أطعمنا আত আমার না হয়ে যাচ্ছে কেন? নাটা আসবে কেন? ওখানে নুন তো নেই। আতহুম আত আমা, আলাদা আলাদা أطعم করে বলেন। আত আমা أطعم হুম, أطعمهم হুম, আত আমা হুম, أطعمنا أطعمهم হুম, ওখানে নুন আছে من কি? আপনার বলার জিনা মধ্যে নুন এসে যাচ্ছে না? আপনি বুঝতে পারছেন নুন যে নাই আপনার বলার মধ্যে নুন এসে যাচ্ছে? জি হ্যাঁ, ওই নুনটা আসবে না, খেয়াল করবেন। আল্লাজি আতআমাহুম মিন জু'। আচ্ছা, রবিউল মোল্লা ভাই পড়েন। আসসালামু আলাইকুম হুজুর। কোথা থেকে পড়বো হুজুর? জি পড়েন। ফালিয়া আবুদু, ফালইয়াবুদু রাব্বা ফালইয়াবুদু রাব্বাল হাযাল বাইত কি আল্লাযী পড়ছেন? আত'আমা ফালিয়া বুদু, তারপরে কি পড়লেন? ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত হ্যাঁ, এটা জাল, জাল একটু হালকা করে হয়। আল্লাযী হাজাল আত' বাইত, হাজাল বাইত। হাযাল বাইত হ্যাঁ, আল্লাজি আল্লাযী আত'আমাহুম মিন জু' মিন, গুণনা ওয়া করেন। আমা আল্লাজি, টানটা কম হয়ে গেল। আল ও ও, জি হুজুর, এক আলিফ পরিমাণ টান, টান দেন, টান দিয়ে তিন পড়েন আপনি। আলিফ পরিমাণ টান দিয়ে করতে হবে। তিন আলি টান টান দিবেন তো আপনি। আল্লাযী আল্লাযী আত'আমা আল্লাযী আত'আমাহুম মিন জু' মিন জু, টান দেন। জু, ও মিন আলিফ, ও সাকিন ডান মিন দিকে পেশ, ও মাদ্দা। জু' মিন জু, মিন জু' হুম, তারপরে ওয়া আমানাহুম মিন খৌফ। হ্যাঁ, আচ্ছা, শফিকুল শেখ ভাই পড়েন দেখি, শুরুতে পড়েন। হয় না। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম, জি পড়েন। بسم الله الرحمن الرحيم إيلاف لإلاف قريش إيلافهم رحلة ফের পড়েন, الشتاء ফের। والصيف আচ্ছা শফিউল ভাই, আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনি দ্বিতীয় লিঙ্কে জয়েন হন। ফোনে এখন কেটে যাবে, 40 মিনিট হয়ে গিয়েছে, সেজন্য ঠিক আছে। ঠিক আছে হুম। رب هذا البيت